নমস্কার, চলে আসছি চার সংখ্যার জাতক জাতিকাদের 2025 কেমন যাবে। দেখুন, আপনারা মাথা খারাপ করে দিয়েছেন। আমার সম্রাটদা সংখ্যাতত্ত্বের আলোচনা আপনার চ্যানেলে সংখ্যাতত্ত্বের আলোচনা পাচ্ছি না। হ্যাঁ, আপনার পডকাস্ট দেখেছি, আমি বিভিন্ন চ্যানেলে পডকাস্ট করেছি, সেগুলো আপনারা দেখেছেন, বাহবা দিয়েছেন, আপনাদেরকে থ্যাংক ইউ। আপনারা চাইছিলেন যে আমাদের চ্যানেলে সংখ্যাতত্ত্বের আলোচনা হোক, আমরা 3 অবধি আলোচনা করে ফেলেছি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে রাহুর সংখ্যা নাম্বার 4। আপনার যদি 4 তারিখে জন্ম হয়, আপনার যদি 13 তারিখে জন্ম হয়, আপনার যদি 22 তারিখে জন্ম হয়, বা আপনার যদি 31 তারিখে জন্ম হয়, তাহলে বুঝতে হবে আপনি নাম্বার 4-এর আন্ডারে পড়লেন, অর্থাৎ রাহুর নাম্বারের আন্ডারে আপনি পড়েছেন। 4-এর গ্রহ হলো রাহু, তার মানে রাহু আপনাকে ডমিনেট করবে। এবার দেখুন, যখন আমরা শাস্ত্র পড়ছি তখন আমরা দেখি যে মঙ্গলের ঊর্জা রাহুর ঊর্জা অনেকটা একই রকম। মঙ্গলের ঊর্জা রাহুর ঊর্জা, মঙ্গলের ঊর্জা থেকে রাহুও ঊর্জা নেয়, মানে এনার্জিটা নিতে আরম্ভ করে। আপনি কোন বছরে পা দিচ্ছেন, আপনি কোন বছরে হাঁটছেন, আপনি কোন বছরের উপর দিয়ে দৌড়চ্ছেন, আপনি দৌড়চ্ছেন 2025-এর উপর দিয়ে, অর্থাৎ 9 সংখ্যার বছরের উপর দিয়ে দৌড়চ্ছেন। যার সংখ্যাতত্ত্বের ভ্যালু হলো 9, তার মানে যার গ্রহকে মঙ্গল, তার মানে আপনি মঙ্গলের বছরের উপর দিয়ে দৌড়ে যাচ্ছেন। নাম্বার কি আপনার নাম্বার 4, আপনি হলেন রাহুর আন্ডারে। দেখুন, আমার সব থেকে প্রিয় একটা নাম্বার হলো নাম্বার 4। তার কারণ কি, এই সংখ্যাতত্ত্বের একটা ভ্যালু আছে। কেন? তার কারণ এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। রাহু মানে আমরা তো মাথা দেখি, বাকি পোর্শনটা তো দেহের পোর্শন, তাহলে কেতুর পোর্শনটা বাকি পোর্শন, আমরা রাহুর পোর্শনকে শুধু মাথা দেখি। এরা কেন ইন্টেলিজেন্ট? তার কারণ এরা মাথা দিয়ে সর্ব কাজ করতে পছন্দ করে। এই জন্য রাহুর লোকেরা দেখবেন, 4 সংখ্যার জাতক জাতিকারা দেখবেন, এরা মাথার যেখানে কাজ রয়েছে, অর্থাৎ যেখানে মস্তিষ্কের কাজ রয়েছে, সেইখানে এরা নিজেদেরকে অনেক বেশি অ্যাটাচ রাখে এবং সেই জায়গায় এরা অনেক বেশি প্রভাবও বিস্তার করে। তার কারণ কি, এদের মাথায় প্রচুর বুদ্ধি, এরা জানে হাউ টু ডমিনেট, এরা জানে কিভাবে আমি একটা কাজকে শেষ করব, এরা জানে আমার কাজের থেকে আমি কিভাবে সুযোগটা কিভাবে আমি তুলে আনতে পারি, আমার সমাজের এখন এই মুহূর্তের চাহিদা কি। কারণ রাহু মানে মায়া, তার মানে সে জানে যে আমার এই মুহূর্তের বর্তমান কন্টেন্ট আমার কি চাই, বর্তমান আমার চাহিদা কি চাই, মানুষের মধ্যে এখন ট্রেন্ডিং কি চলছে। রাহু ট্রেন্ডিং ব্যাপারটাকে খুব দেখে। তো আজকে যদি আপনার রাহুর সংখ্যায় যদি জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনিও কিন্তু একটা এই 2025-এ আপনি কিছু ট্রেন্ডিং বা আপনি কিছু ট্রেন্ড সেট করতে পারেন। আর রাহুর সংখ্যা, তার মানে 4 সংখ্যার জাতক জাতিকারা এবছর যারা ডিফেন্সে রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা আইপিএস বা যারা আইএফএস বা যারা ম্যানেজমেন্টের বড় জায়গায় বসে রয়েছেন, বা যারা আরবিআই এর বড় জায়গায় বসে রয়েছেন, ব্যাংকিং সেক্টরের যারা বড় জায়গায় বসে রয়েছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যারা বড় জায়গায় বসে রয়েছেন, যারা জিএসটির বড় জায়গায় বসে রয়েছেন, বা ফিনান্সিয়াল পার্টের বিভিন্ন বড় জায়গায় যারা বসে রয়েছেন, যারা জাজ, যারা ব্যারিস্টারি করেন, বা যারা অ্যাডভোকেট, যাদের 4 সংখ্যার লোক, আপনাদের কিন্তু 2025 সাল একটা অনবদ্য একটা বছর আপনাদের কিন্তু আসতে চলেছে। আর যেহেতু 4 মানে মাথা, তার মানে এ বছর 4 সংখ্যার লোকেরা মাথা দিয়ে প্রচুর কাজ করবে। তার মানে মাথা মানে বুদ্ধি, তার মানে জ্ঞান, তার মানে এবছর 4 সংখ্যার যদি ছাত্রছাত্রীদেরও আমরা দেখি, তাহলে দেখব তারা অনেক বেশি পড়াশোনায় অনেক বেশি আকর্ষণ ফিল করছে, তারা পড়াশোনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে, পড়াশোনার প্রতি তাদের একটা মনোনিবেশ আসছে, তাদের মাথার মধ্যে এখন আসছে যে কি প্ল্যানিংগুলো আমি করব, কোন পড়াশোনাগুলো আমি নেব। এবং 4 সংখ্যার জাতক জাতিকা 2025 সালে যারা হয়তো গ্র্যাজুয়েশন শেষ করেছেন, যারা হয়তো এবার ভাবছেন যে না, এবার আমি একটা সরকারি চাকরির দিকে যাই বা একটা প্রাইভেট চাকরির দিকে যাই, তাহলে দেখব যে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখব ইউপিএসসি বা WBCS বা অ্যাডমিনিস্ট্রেটিভের বিভিন্ন সেক্টরে যে সমস্ত চাকরিগুলো রয়েছে, সেই সমস্ত চাকরির দিকে আপনাদের ন্যাক এবছর বাড়বে। এবং আপনারা যদি সেই সমস্ত চাকরির দিকে এগোন, তাহলে আপনাদের সেই সমস্ত চাকরি আপনাদের জুটেও যাবে। আপনাদের যদি ন্যাটাল চার্টে তার কম্বিনেশন খুব ভালোভাবে থাকে, তবে সেই চাকরিগুলো আপনারা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এটা গেল 1 নম্বর কথা। এবং 4 সংখ্যার জাতক জাতিকারা টেকনোলজিতে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পার্ট দেখায়। 4 মানে টেকনোলজিক্যাল, এরা একটা জ্ঞান এদের মধ্যে থাকে। আর 4 সংখ্যার জাতক জাতিকারা কি হয়, এরা সাধারণত বাড়ি থেকে একটু দূরে কানেক্ট করে থাকে। তার মানে বুঝতে হবে 2025 সালেও আপনি যদি বাড়ি থেকে দূরে আপনার কেরিয়ারকে সেট করতে পারেন, আপনি অনেক বেশি প্রফিট কুড়িয়ে আনতে পারবেন। আপনি দেখবেন আপনার যে জীবিকার যে যোগ্যতা, সেই যোগ্যতা একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু বাড়ির কাছাকাছি যখনই আপনারা থাকবেন, তখন দেখবেন আপনার কেরিয়ারের গ্রোথ আটকে গেল। দেখুন, আমার তো শেষমেশ গ্রোথ লাগে, তাহলে আপনার গ্রোথ কোথায়? আপনার গ্রোথ যদি বাড়ি থেকে দূরে হয়, তাহলে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হবে। এবং এবছর রাহুর সংখ্যার জাতক জাতিকারা মঙ্গলের বছর
আসনের উপর দিয়ে যখন যাচ্ছেন, তার মানে আপনাদেরকে বুঝতেই হবে বাড়ি থেকে দূরে এবার আপনাদেরকে যত দূরে আপনারা সেট করতে পারেন তত আপনাদের কেরিয়ারে গ্রোথ হবে। আর একটা কি, সেটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে 4 সংখ্যার জাতক জাতিকারা দুর্ধর্ষ একটা রেজাল্ট করে এবং এরা সাধারণত শেয়ার মার্কেটে বা এসআইপিতে বা মিউচুয়াল ফান্ডে বা ফিনান্সিয়াল বিভিন্ন যে সমস্ত ইনভেস্টমেন্টের যে সমস্ত পার্ট রয়েছে, এই সমস্ত পার্টে এদের মাথা ভীষণ খোলা থাকে। এই জন্য আমি দেখেছি এরা খুব ভালো ফিনান্সিয়াল এক্সপার্ট হয়, এরা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়। তো কাজেই এদের কথা শুনে, মানে 4 সংখ্যা যদি মনে করেন আপনি যদি কোনো ফিনান্সিয়াল কোনো পার্টে যদি যুক্ত রয়েছেন, কোনো যদি সেলফ মেড প্রফেশনের সঙ্গে যদি আপনি যুক্ত রয়েছেন, আপনি কোনো জায়গায় চাকরি হয়তো করেন না, আপনি হয়তো কোনো একজন কনসালটেন্ট বা আপনি হয়তো কোনো একজন এক্সপার্ট, আপনি সবাইকে কনসাল্ট করে করে আপনি আপনার ফিজ নিয়ে এগোচ্ছেন, তাহলে এই ধরনের যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা অনবদ্য বছর 2025 সাল হতে চলেছে। 2025-এ 4 সংখ্যার জাতক জাতিকারা যারা পলিটিক্সে যারা যুক্ত রয়েছেন, রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য অনবদ্য বছর। এবং যেহেতু মায়ার একটা নম্বর এটি, 4 মানে মায়া, তার মানে বুঝতে হবে যারা কলাকুশলী বা যারা শিল্পী জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা অনবদ্য বছর কিন্তু হতে চলেছে। যারা ট্র্যাভেল নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটা ভালো বছর, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটা কিন্তু দারুণ একটা বছর। গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু আপনাদের একটা ক্ষেত্র থাকলেও ব্যাংকিং সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে আপনারা কিন্তু একটু আধটু মোটামুটি আপনারা একটা ভালো জায়গা পেতে চলেছেন। প্রাইভেট সার্ভিসে ভালো ইনক্রিমেন্ট আনবে, নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করবে, নতুন ব্যবসার জায়গা ক্রিয়েট করবে, প্রমোশনাল জায়গাগুলোকে ক্রিয়েট করবে, ইনক্রিমেন্টের জায়গাগুলোকে ক্রিয়েট করবে এবং কিছু কিছু ফাইন্যান্সিয়াল পড়াশুনো বা কিছু কিছু হায়ার স্টাডি রিলেটেড বা খুব শর্ট টার্ম যে সমস্ত ক্র্যাশ কোর্স রয়েছে, এই সমস্ত ক্র্যাশ কোর্সের দিকে 4 সংখ্যার জাতক জাতিকারা 2025-এ নিজেদেরকে নিয়ে যাবে এবং সেই পড়াশুনো করে নিজেদের ইনক্রিমেন্টগুলোকে বাড়াবে। তার মানে আমরা যেটা দেখলাম 2025 সালে 4 সংখ্যার জাতক জাতিকারা অনবদ্য কিছু করতে চলেছে। স্পোর্টস সেক্টরে যারা যুক্ত রয়েছেন দারুণ 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 একটা বছর এবং আপনারা যদি স্পোর্টসে যুক্ত থাকেন 2025-এ আপনারা স্পোর্টসের কেরিয়ার সুন্দর জায়গায় নিয়ে চলুন, তা আমি আশা রাখবো। অর্থাৎ আমরা যেটা দেখলাম 2025 4 সংখ্যার খুব একটা খারাপ যাচ্ছে না। শুধু খুব একটা খারাপ কেন, 2025-এ 4 একটু বাজিমাত করতে পারে ফিনান্সিয়ালি, প্রমোশনাল জায়গায়, সার্ভিসের জায়গায়। তবে হ্যাঁ, 4-এর ক্ষেত্রে যেটা একটা সমস্যা যেটা এবছর হতে পারে সেটা হচ্ছে যে ছোট ছোট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গায় একটু প্যারামিটারে প্রবলেম আসতে পারে। এবং যদি মনে হয় যে আপনি 4 সংখ্যার জাতক জাতিকা 2025-এ আপনি জয়েন্টকে ক্র্যাক করতে চাইছেন, তাহলে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট আপনাদের জন্য বেস্ট হতে পারে এবং সেইখান থেকে আপনারা সুন্দর একটা দিক আপনারা পাবেন। আমরা যেটা দেখলাম 4 2025-এ হাসতে চলেছে, 4 2025-এ ডমিনেট করতে চলেছে, 4 2025-এ একটা আলাদাই প্রভাব বিস্তার করবে। আমিও তাই চাই আপনারা আলাদাই প্রভাব বিস্তার করুন। যদি মনে হয় আমি কোনো কিছু ভুলে গেলাম তাহলে কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করতে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, যদি মনে হয় সম্রাটদার কথার মধ্যে একটা লজিক রয়েছে, সাবস্ক্রাইব করাটা উচিত, তাহলে লাল বাটনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশান বেলকে অন করে দিলে আপনি আমার প্রোগ্রামের নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন। 4 দারুণ করুক, দারুণ করুক। কমেন্ট সেকশনে আমি আশায় রইলাম, কমেন্ট সেকশনে আপনাদের থেকে শুনবো বছরের শেষে যে আপনারা খুব ভালো কাটিয়েছেন।